আফটার আ লং টাইম দর্শক আমাকে পছন্দ করছে, মানে পছন্দ করেছে, তাদের মনে জায়গা দিয়েছে এবং আবার সেই তারকা জরিপ মানে মেরিল প্রথম আলোতে দর্শকদের ভোটে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো দর্শকরা যে ভোট করছে এটাই আমার জন্য বিশাল বড় একটা আনন্দের বিষয়। তিনি এই পর্যন্ত সর্বোচ্চ মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 13টি, 10টি জনপ্রিয় ক্যাটাগরিতে, 3টি ক্রিটিক, এবং তার মধ্যে যদি বলি যে 5টি ভিন্ন ক্যাটাগরিতে তিনি আসলে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। টপ মডেল, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, জনপ্রিয় ফিল্ম অভিনেত্রী, ক্রিটিক শাখায় টেলিভিশন অভিনেত্রী এবং ক্রিটিক শাখায় ফিল্ম অভিনেত্রী। তার মানে তার ঘরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক মেরিল প্রথম আলো পুরস্কার। এবং কিছুদিন আগে আমরা জানি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সেখানে আসলে তিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং এই কাজটি তার জীবনে একটু আলাদা, কারণ প্রথমবারের মতো তিনি গল্প লিখেছেন, প্রথমবারের মতো তার সন্তান সেই চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রথমবারের মতো তার যিনি অর্ধাঙ্গ তিনিও এখানে অভিনয় করেছেন। দর্শক, সো আমি আর কথা বাড়াবো না, আমার সঙ্গে রয়েছেন আমাদের সবার ভালোবাসার নুসরাত ইমরোজ তিশা। হ্যালো, কেমন আছেন? হ্যালো, আর কি ইন্টারভিউ দেওয়ার দরকার আছে? না, বিকজ তুমি সবকিছু বলে জানানোর কিছু নাই। না, এই যে মাঝখানে একটা গ্যাপের পরে যে প্রথম কাজ, সেই কাজ দিয়ে আবারও মেরিল প্রথম আলো পুরস্কার ঘরে এলো। সো এটা তো আসলে ডেফিনেটলি খুব ভালো লাগার। হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে, কারণ পুরস্কার পেয়েছি তার চাইতেও বেশি ভালো লাগছে যে আফটার আ লং টাইম দর্শক আমাকে পছন্দ করছে, মানে পছন্দ করেছে, তাদের মনে জায়গা দিয়েছে এবং আবার সেই তারকা জরিপ মানে মেরিল প্রথম আলোতে দর্শকদের ভোটে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো দর্শকরা যে ভোট করছে এটাই আমার জন্য বিশাল বড় একটা আনন্দের বিষয়। বিকজ আছে না, একটা লম্বা গ্যাপের পর আমি জানি না দর্শকরা মানে কিভাবে নেবে কাজটা। মেরিল প্রথম আলোতে নমিনেটেড হওয়া প্লাস অন্যান্য সিনেমাও ছিল, তো অনেকগুলো ধাপ পার হয়ে আসছে এবং দর্শকরা যে আমাকে আছে না তাদের ভালোবাসার জায়গায় রেখেছে, এটাই আসলে আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শকরা আপনাকে ভালোবাসে, আপনি কাজ দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছেন, তাই দর্শকরা সবসময় চায় যে তিশা আপু যেন রেগুলার কাজ করেন এবং তার কাজগুলো তারা আসলে দেখতে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যেটা আসলে নিজেদের একদম বায়োগ্রাফি নিয়ে বানানো একটি ফিল্ম, এখন কি তিশা আপু নতুন কোনো গল্প ভাবছে যে গল্পটা হয়তো দুজন মিলে আবার নির্মাণ করা যায়? না, গল্প তো আসলে ভাবনার জায়গা থেকে তো সবসময় তো মাথার মেশিন চলছেই, গল্প সবসময় আমরা সবাই চিন্তা করি, কিন্তু ওই যে লিখবো বা না, ওরকম কোনো কিছুর মধ্যে এখন নাই। আমি গল্প চিন্তাই করে যাচ্ছি, কিন্তু ওটা এখন এক্সিকিউট করা বা ওটাকে খাতা কলমে লেখা বা একটা জায়গায় প্রিজার্ভ করে রাখা, এই জিনিসের মধ্যে এখন ওই প্রসিডিউরের মধ্যে নাই। হয়তো বা শীঘ্রই পাওয়া যাবে বা হয়তো বা শীঘ্রই শুরু করব, এখনো ডিসাইডেড না। অ্যাওয়ার্ডটি ডেডিকেট করেছেন ইলহাম সন্তানকে।